Recording. हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 नमो विष्णुपादाय विष्णुनिष्ठाय भवे श्रीमते भक्ति वेदांतो शांति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी पुजारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देशपालिनी গৌপ্রাচীর কৃপা নিয়ে আমরা সকালের অনুষ্ঠান শুরু করছি। সকালের অনুষ্ঠান শুরুতে প্রথমেই আমরা কি করবো, ভগবানকে স্মরণ করবো। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণা। তো আমরা আগে রবিবারে আমরা কি করতাম, ভগবত গীতার শ্লোক একটু রিসাইটেশনের চেষ্টা করছিলাম। একটু থামিয়ে দিয়েছি কয়েক সপ্তাহের জন্য, সামনের সপ্তাহ থেকে আবার আমরা পরিবর্তনটা আনবো। কারণ অনেক কিছু, অনেক কয়েকজন নতুন ভক্ত জয়েন করেছিলেন। আমি তাদের কথা মাথায় রেখেই আমি ভগবত গীতার মধ্যে একটু থাকতে চেয়েছি এবং নন্দনবাবুর সঙ্গে এটা নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা অবশ্যই আবার আমরা শ্লোকা রিসাইটেশন শুরু করবো, সম্ভবত সামনের সপ্তাহ থেকে আবার শুরু হবে। তো তখন আমরা যেমনটা করছিলাম একটু ভগবত গীতাকে এগিয়ে নিতে চাইছিলাম, এবং যারা নতুন তারা যেন আমাদের সঙ্গে একই প্ল্যাটফর্মে থাকে। সেই জন্য প্রথমেই যদি সংস্কৃত শ্লোক উচ্চারণ করতে যাই হয়তো ইন্টারেস্ট হারিয়ে যাবে। সেই জন্য আমরা আহ এই ভগবত গীতার যে আমরা ক্লাস, সেই ক্লাসটাকে কন্টিনিউ রেখেছি। আর আমরা আহ, যে শ্লোকা রিসাইটেশনটা পরের সপ্তাহ থেকে शुरू करना। ठीक ठीक। सुनीत कुमार प्रभु जी, अगर आप बांग्ला सेक्शन में घुस गए हो, अभी बांग्ला प्रोग्राम होगा हम लोगों का। आ, जो मंगल आरती का अनुष्ठान हो गया, आप अयोध्या का मेन सेक्शन में चाहे तो जा सकते हो। हम लोग अब अरे यहाँ सुन सकते हो, लेकिन बांग्ला में होगा, आप शायद समझ नहीं पाएंगे। हाँ? तो हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 রাম 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 হরে। আমরা ভগবত গীতা পঠন করি, ভগবত গীতা থেকে আমরা পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি। পাঁচটি বিষয় কি, ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই কর্মই আমাদের সকলের থেকে ভিন্নভাবে আমাদের ভিন্ন অবস্থা নির্ধারণ করে। আমরা প্রত্যেকে প্রথম চারটি আমাদের অন্য সকলেরই এক, আমাদের সকলের আহ ঈশ্বর এক, আমাদের সকলের আত্মা এক, আমাদের সকলের সময়ও একই রকম, আর আমাদের প্রকৃতিও আমরা একই প্রকৃতিতে আছি। তো চারটে জিনিস এক হওয়া সত্ত্বেও আমরা ভিন্ন কেন? কারণ আমাদের আমাদের কর্মের ফল, আমাদের বর্তমান জীবন পূর্ববর্তী জীবনের কর্মের ফলস্বরূপ। তাই আমাদের জানতে হবে যে আমরা বর্তমানে যে কর্মটি করব সেটি কিন্তু ভবিষ্যৎ জীবনের আমাদের ফলের জায়গাটা তৈরি করবে। তাই আপনাদেরকে খুব সতর্ক হতে হবে যে আমরা কোনো অবস্থাতে এমন কিছু কর্ম করব না যাতে আমরা আবার পুনরায় আমরা জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি। জন্ম মৃত্যুর বন্ধন কি? এই যে যাদের জন্ম হয় তাদের মৃত্যু হয়। জন্ম কাদের হয়? জন্ম শরীরের হয়। যখন কোনো শরীরের মধ্যে আত্মা প্রবেশ করে তখন সেটি, সেই শরীরের মধ্যে ছয় ধরনের পরিবর্তন দেখা হয়। একটা হচ্ছে জন্ম, বৃদ্ধি, স্থিত অবস্থা, সন্তান উৎপাদন, ক্ষয় এবং বিনাশ। এই ছটি পর্যায়ের মধ্যে দিয়ে যায় যে কোনো জীবন্ত বস্তু। তাই জন্ম হওয়া মানেই আমাদের চারটে আমাদের নিজস্ব পরিবর্তন হয় কি, জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। আর তার সঙ্গে তিনটে আরো আমাদের সমস্যা। সেই সমস্যাগুলো কি কি? আদি আত্মিক, আদি ভৌতিক আর আদি দৈবিক। তো এই সাতটি সমস্যা সমগ্রভাবে থাকে যাদের জন্ম মৃত্যু চক্র যারা থাকে। তো যারা বুদ্ধিমান ব্যক্তি তারা আমাদের কষ্টের কারণগুলো জানে, এবং সেই কারণগুলো জেনে যাতে পুনরায় এই কষ্টগুলি ভোগ করতে না হয় সেটার জন্য প্রয়োজনীয় কর্ম করে। আর সেটি হচ্ছে কর্ম। আমাদের কর্ম, আমরা বর্তমানে কর্মযোগের মধ্যে আছি। কর্মের তিনটে
আহ এই ভগবত গীতাকে তিনটে অংশে ভাগ করা হয়েছে। প্রথমটি হচ্ছে কর্মযোগ, 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত। একটু নিরস নিরস লাগবে আপনাদের। 6 থেকে 12 পর্যন্ত হচ্ছে আপনার ভক্তিযোগ। আর 13 থেকে 12 7 থেকে 12 পর্যন্ত ভক্তিযোগ। আর 13 থেকে 18 পর্যন্ত হচ্ছে জ্ঞান যোগ। এই কর্মযোগ আর জ্ঞান যোগ দ্বারা এই ভক্তিযোগকে ঘিরে রাখা আছে। ভক্তিযোগের রহস্যগুলি এবং তথ্যগুলি এত গোপনীয় যে ওটা যাতে সহজেই কেউ ভগবত গীতা খুলেই যাতে সে প্রবেশ করতে না পারে, তার জন্য তাকে প্রথমের 6টি চ্যাপ্টারকে অধ্যয়ন করতে হবে। যেমনটা আমরা আগেও বলেছি, নারকেলের যদি আমাদের শ্বাস বা জলকে পেতে হয়, তাহলে আমাদের কি করতে হয়? শক্ত খোলসের কে পার করে তবেই আমরা নারকেলের জল বা ভিতরে শ্বাস পেতে পারি। তো আমরা ভগবত গীতাতে 3 নম্বর অধ্যায়ে আমরা কি পড়ছি? 3 নম্বর অধ্যায়ে কর্মযোগ সম্বন্ধে অর্জুনকে ভগবান বলছেন। কর্মযোগের শুরুতেই অর্জুন ভগবানকে জিজ্ঞেস করলেন যে, ভগবান, যদি বুদ্ধিযোগী শ্রেষ্ঠ হয় তাহলে তুমি আমাকে এই ঘোর যুদ্ধে কেন নিয়োজিত করছো? তখন আর তোমার কথাগুলো দুই রকমের মানে উৎপন্ন করছে, আমি বুঝতে পারছি না। আমাকে যেটা সব থেকে ঠিক হবে সেটা তুমি আমাকে বলো। তবে ভগবান বললেন, আত্মউপলব্ধি বা সাংখ্য যোগের মধ্যে বিশ্লেষণ করে কেউ নিজেকে জানতে চেষ্টা করে, বা কেউ ভক্তির মাধ্যমে জানতে চেষ্টা করে। দুটো রাস্তায় রাস্তা গুরুত্বপূর্ণ। তাই এ নিয়ে তুমি চিন্তা না করে তুমি কি করবে? তুমি একটা জিনিস জানো, যে কর্ম ত্যাগ আর কর্ম ফলের মধ্যে পার্থক্য। কর্ম ত্যাগ করে কেউ কখনো বাঁচতে পারে না। আর কর্ম ফল ফল ত্যাগ কর্ম কর্ম ত্যাগ করা থেকে কর্ম ফল ত্যাগ করাই শ্রেয়। আর আর এটা তুমি জেনে রাখো, কেউ কখনো কর্ম ত্যাগ করে 1 সেকেন্ডও জীবিত থাকতে পারবে না। কারণ কারণ মানুষ জীবন নির্বাহের জন্য সামান্যতম কাজও করতে হবে। তাই আমাদের কি করা উচিত? তাই বলছে যে আমাদের কর্মের ফল ত্যাগ করতে হবে। তাই বলছে, কেউ বাইরের কর্মেন্দ্রিয়কে সে সংযত করলো কিন্তু মনে মনে কোনো জিনিস চাইছে, তাকে তাকে মিথ্যাচারী বলা হয়, তাকে ঢঙ্গী বলা হয়, তাকে ভণ্ড বলা হয়। তাই বলছে তার থেকে বাইরের ইন্দ্রিয় দ্বারা কাজ করা অনেক ভালো। মনকে সংযত রেখে বাইরের ইন্দ্রিয় দ্বারা কাজ করা ভালো। তাই বলছে যে তুমি শাস্ত্র নির্ধারিত কার্য করো, কেননা কর্ম পরিত্যাগ করে কর্ম পরিত্যাগ করার থেকে কর্মের অনুষ্ঠান করা শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রাও করতে পারে না। তারপরে বলল যে আহ লোকের কি কর্ম করা উচিত? কর্ম করা উচিত বিষ্ণুর বিধান করার জন্য যজ্ঞ করা উচিত। এবার যজ্ঞ করতে গেলে আমাদের আবার প্রথমে মনে করে যে আমাদের কি যজ্ঞ করা উচিত, তাই না? আমাদের যজ্ঞের আমরা সোর্স কোথায় থেকে পাই সেগুলো আমরা জানবো, কিন্তু যজ্ঞ কি যজ্ঞ? কলিযুগের যজ্ঞ সংকীর্তন যজ্ঞ, যেটা আমরা প্রতিনিয়ত ভগবান জপের মাধ্যমে বা সমষ্টিগত ভাবে আমরা যখন জপ করি, অনেকটা সংকীর্তনের মতোই। তো আমরা আমরা এই যজ্ঞে আমরা সবাই যুক্ত। এই যজ্ঞের অনেক মহিমা আছে, সংকীর্তন যজ্ঞের অনেক মহিমা আছে। কখনো কখনো আমরা বলে থাকি চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের সঙ্গে সঙ্গে এই সংকীর্তন যজ্ঞ শুরু হয়েছে এবং আরো চলবে। কলিযুগের উদ্ধারের একটাই রাস্তা। কি রাস্তা? হরের নাম হরের নামেই কেবলম পরে নাস্তব্য 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 ভক্তি অন্যথা। হরির নাম হরির নাম হরির নাম ছাড়া এই কলিযুগে মুক্তির কোনো রাস্তা নেই, রাস্তা নেই, রাস্তা নেই। তিনবার বলা হচ্ছে, মানে কোনো জিনিসকে বেশি জোর দিয়ে বলতে গেলে বারবার এক জিনিস বলা হয় না। তো তারপরে ভগবান কি বললেন? বললেন যে সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ সকল প্রজা সৃষ্টি করে বলেছিলেন যে তোমরা যজ্ঞের দ্বারা উত্তরোত্তর সমৃদ্ধ হও। যজ্ঞ করো আর তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও, এই যজ্ঞ তোমাদের অভিষ্ট লক্ষ্য পূরণ করবে। তো তারপরে কি হয়? যখন যজ্ঞ করা হয় তখন কি হয়? দেবতারা প্রীতি বিধান মানে প্রীত হয়ে খুশি হয়ে কিছু আমাদের আরাধনা লব্ধ ফল দিয়ে থাকেন না, মঙ্গল করার জন্য দিয়ে থাকেন। এবার এই ফল যারা ভগবানকে অর্পণ না করে যারা গ্রহণ করে তাদেরকে বলা হয়
তাদেরকে বলা হয় চোর। যারা এই যে আমরা যে যে কোনো খাবার যেগুলো পাই প্রকৃতি থেকে পাই, সেগুলো তো ভগবানের দ্বারাই নিয়ন্ত্রিত। এবার যেভাবেই হোক, এটি যখন আমাদের যজ্ঞের দ্বারা হোক আর যেভাবেই হোক উৎপন্ন হয়েছে, তাই ভগবানকে অর্পণ করে না খেলে তাকে বলা হয় চোর। আর কি বলছে, যজ্ঞ অবশিষ্ট যে সমস্ত আহ যজ্ঞ অবশিষ্ট যে সমস্ত ফল লব্ধ হয়, সেটি ভগবানকে অর্পণ না করে যদি কেউ নিজের আত্মতুষ্টির জন্য যদি গ্রহণ করে, তাহলে সে ঘোর পাপ খায়, সে ঘোর পাপ ভোজন করে। তো তারপরে এবার অন্ন কিভাবে উৎপন্ন হয়। অন্ন উৎপন্ন হয় দুটো শ্লোকে একসঙ্গে বলছি। ভগবানের নির্দেশে বেদ, বেদ থেকে হয় কর্মকাণ্ড, কর্মকাণ্ড থেকে জ্ঞান, এই কর্মকাণ্ড থেকে যজ্ঞ, যজ্ঞ থেকে কি হয় বৃষ্টি, বৃষ্টি থেকে হয় অন্ন, আর অন্ন থেকে মানুষ জীবনযাত্রা নির্বাহ করে। তারপরে ভগবান বললেন যে অর্জুন, মানুষ জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা যারা করে না, আমাদের কি বেদ কোথা থেকে আসলো? ভগবানের মুখ থেকে আসলো। তো এই যে বেদ দ্বারা যে যজ্ঞ অনুষ্ঠানের যে পদ্ধতি যারা অনুসরণ করে না, তারা কি করে? তারা ইন্দ্রিয় সুখে লিপ্ত হয়ে থেকে তারা পাপী জীবন তারা পাপী জীবন কাটায়, এবং পরবর্তীতে তারা তারা মুক্তির সম্ভাবনা তাদের একদম সম্পূর্ণরূপে মানে হয়ে যায়, সম্ভাবনায় নষ্ট হয়ে যায়, মুক্তির সম্ভাবনাই থাকে না। তখন তাদের জীবনটাই যেন তারা বৃথা জীবন যাপন করে, বৃথা পাপে জীবন। তারপরে ভগবান বললেন যে কিন্তু যে মানুষ আত্মাতে রমণ করে, যে নিজের মনের মধ্যেই যে সবসময় আনন্দ উপভোগ করে, সে কিন্তু আত্মজ্ঞানী, আত্মাতেই তিষ্ঠ, আর তার কোনো কর্তব্যের প্রয়োজন নেই। তাদের নেই যারা সম্পূর্ণরূপে আত্মজ্ঞানে পরিতৃপ্ত, তাদের কিন্তু এই জ্ঞান থেকেই তারা আনন্দ ভোগ করতে পারে, এবং ভগবানের সেবাতে তারা নিজে থেকেই যুক্ত হতে পারে। তাদের কিন্তু বাহ্যিক কোনো কর্মের প্রয়োজন নাই ভগবানের সেবা ছাড়া। তারপরে ভগবান কি বললেন, এই আত্মজ্ঞানী ব্যক্তিরা জগতে আচার অনুষ্ঠানে কোনো প্রয়োজন নেই। এই যে যারা আত্মজ্ঞানী, যারা সম্পূর্ণরূপে ভগবানকে উপলব্ধি করে নিয়েছে, কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত হয়ে বা কৃষ্ণ ভাবনাময় হয়ে, কেউ যখন সম্পূর্ণরূপে আত্মজ্ঞান উপলব্ধি করে নিয়েছে, উপলব্ধি করেছে, জ্ঞান অর্জন নয়, উপলব্ধি জিনিসটা মাথায় রাখবেন, উপলব্ধি জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। সাইকেল চড়া আহ সাইকেল চড়ার থিওরিটিক্যাল জ্ঞান আর সাইকেল চালাতে শেখার মধ্যে যে পার্থক্য, জ্ঞান আর উপলব্ধির মধ্যে তাই পার্থক্য। উপলব্ধি মানে তার ব্রেন ট্রেন হয়ে গেছে সাইকেল কিভাবে চলে, আর জ্ঞান অর্জন করার পরে ভগবত ভক্তির ঘটনাটা তার শরীর, মন এবং বুদ্ধির মধ্যে বসে গেছে, তখন সেটাকে বলছে আত্ম উপলব্ধি। আর যদি সেটা না হয়, তাহলে আত্ম উপলব্ধি হচ্ছে না, সেটা একটু শুধু জ্ঞানের পর্যায়ে থেকে যাচ্ছে। তাই বলছে, ভগবান বললেন যে তাই তুমি এক কাজ করো, কর্মের প্রতি আসক্তি, কর্মফলের প্রতি আসক্তি না রেখে কর্তব্য পালন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরম তত্ত্বকে লাভ করে। আর যখন কোনো কাজের ফলের প্রতি আমাদের আসক্তি থাকবে না, সেইভাবে যখন আমরা এটি কর্তব্য হিসাবে করব, অবশ্যই সে পরম তত্ত্বকে লাভ করতে পারবে। তারপরে জনক রাজা মতো রাজারাও রাজা হওয়া সত্ত্বেও তারা নিজেদের কাজ করতো কিসের জন্য? যে প্রজাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তাই বলছে যজ্জত আচরতি শ্রেষ্ঠ তৎ এব ইতর জনা। যারা শ্রেষ্ঠ ব্যক্তি তারা, যেমন জনক রাজা বলছে নিজে যে হাল চালাতো, চালিয়ে কি করলেন? সকলকে শিক্ষা দিলেন যে আমি রাজা হয়ে যদি করতে পারি, তোমাদের কোন অহংকারে তোমরা এই কাজ করতে পারবে, তাই না? তাই যারা আচরণে শ্রেষ্ঠ, যারা যারা শ্রেষ্ঠ, তারা আচরণের মাধ্যমে তারা অন্যদেরকে শিক্ষা দিয়ে থাকেন। তারপরে কি বলছে, এই তিন জগতে ভগবান নিজে বললেন যে আমার এই ত্রিভুবনে আমার আর কোনো কাজ নেই। তো কিছু আমার পাওয়ারও নেই, কিছু আমার না অপাওয়ারও নেই, কিছু পাওয়ারও নেই। তাই এই তিন জগতে আমি সম্পূর্ণভাবে আমার আমার সবকিছু না পাওয়া বা পাওয়ার কোনো কিছুরই আমার প্রয়োজন নেই বা আমার ইচ্ছাও নেই। তবু আমি কর্ম করি যাতে যাতে বাকি আহ জীবরা বা বাকি জীবরা আমাকে যারা ফলো করে, তারা যেন কখনো
আমাকে ভালো করে কাজ করা বন্ধ না করে দেয়। আর যদি তাই করে তাহলে কি হবে, একটা বর্ণ সংকরের সৃষ্টি হবে। তারপরে বললেন অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত, তাদের কর্মকর্তব্য তেমনই জ্ঞানীরা অনাসক্ত। এই একই কাজ, মানে একই কাজ দুজন দুই রকমের করছে। যারা কালকে বলেছিলাম যারা জ্ঞানী তারা কি করে, তারা কর্মফলের প্রতি আসক্তির রহিত হিসাবে রহিত হয়ে কাজ করে। যারা যারা জ্ঞানী তারা কর্মফলের প্রতি এই আসক্তি রহিত হয়ে কাজ করে। আর যারা অজ্ঞানী তারা কি করে, কর্মফলের প্রতি আসক্ত হয়ে। ছোট এক্সাম্পল আমি বলে দিই। যেমন মনে করুন আমরা গৃহে আমরা মাতাজিরা আহার প্রস্তুত করেন। যখন আহার প্রস্তুত করেন তখন আমরা যখন নিজে ভাবি যে কি সুন্দর টেস্ট হবে খাবো, সে খাবারই একই খাবার আপনি কিন্তু পরবর্তীতেও খাবেন যদি ওটা আপনি ভগবানকে অর্পণ করে খান। তো যখন আপনি ভগবানকে অর্পণ করছেন তখন আপনার মনে মনে একটা শুদ্ধির জায়গা থাকবে যে আমি ভগবানের জন্য প্রস্তুত করছি, আমি ভগবানের জন্য। আপনি ওই 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 ভোজনই আবার ভগবানের উচ্ছিষ্ট হিসাবে গ্রহণ করুন। তখন আপনার ভাবনা চিন্তা, এটা হলো জ্ঞানীর কাজ। আর অজ্ঞানীর কাজ কি হলো, অজ্ঞানীর কাজ হলো যে কখন রান্না করব কখন খাবো। আর জ্ঞানী কি বললো, কখন আমি রান্না করব করে ভগবানকে ভোগ লাগাবো তারপরে। দুটো কাজে একই কাজ হলো কিন্তু সামান্য পার্থক্য। তাই জ্ঞানী আর অজ্ঞানীরা ফলের আশা রেখে কাজ করে, আর জ্ঞানীরা ফলের আশা ছেড়ে কাজ করে, কিন্তু একই কাজ দুজনে করছে। তো এটা হচ্ছে জ্ঞানী আর অজ্ঞানীদের মধ্যে পার্থক্য। এইবার আমরা আস্তে আস্তে একটু ভিন্ন দিকে প্রবেশ করব। তো ভিন্ন দিকে প্রবেশ করার আগে আর একটা শ্লোক হয়ে গেছে। তো বলছে, না বুদ্ধি ভেদং জন, না বুদ্ধি ভেদং জনয়েত অজ্ঞানম কর্ম সঙ্গিনাম যস্যয়ে যোষ্যেত সর্বকর্মাণি বিদ্যান যুক্ত সমাচরণ, না বুদ্ধি ভেদং জনয়েদ জ্ঞানং কর্ম সঙ্গিনাম যোষ্যেত কর্মা সর্বকর্মাণি বিদ্যান যুক্ত সমাচরণ। বললেন জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত হয়ে জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদেরকে কর্মে প্রবৃত্ত করাবে। এখানে খুব উল্লেখযোগ্য কথা বলেছে। বলছে যাদের জ্ঞান নেই তাদের কখনোই তারা জ্ঞানবান ব্যক্তিরা কখনো জ্ঞানহীন ব্যক্তিদেরকে বিভ্রান্ত করা উচিত নয়, যে তুই করতে পারছিস না, অমুক না তমুক না, যা তোর দ্বারা হবে না, এরকম নয়। তাদেরকে নিজে কাজটি করে একটা উদাহরণ তৈরি করে তাকে সাহায্য করা যে এইভাবে কাজটি করো। হ্যাঁ, তাদেরকে, যে জ্ঞানহীন ব্যক্তি তাদের তো জ্ঞান নেই, তাদেরকে যদি নিরুৎসাহিত করি তাহলে কিন্তু তারা কোনো কাজটাই করতে পারবে না। তাই তাদের সামনে নিজের থেকে জ্ঞান যুক্ত ব্যক্তিরা কি করবে, তারা নিজে ওই কর্মটি সম্পাদন করে জ্ঞানহীন ব্যক্তিদেরকে উৎসাহিত করবে এবং কাজ করার জন্য উদ্বুদ্ধ করবে। এইবার আমরা 27 নম্বর শ্লোক থেকে একটু ভিন্ন দিকে প্রবেশ করবো। এতক্ষণ পর্যন্ত আমরা কর্ম কর্ম করলাম, এখনো কর্মের অধ্যায়ে থাকছি কিন্তু একটু ভিন্নভাবে আমরা এগোবো। 27 নম্বর শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাদের খাতা পেন আছে তারা নোট করে রাখুন। এই শ্লোকটি কিন্তু আপনাদেরকে মুখস্থ করতে হবে, কারণ এই শ্লোকটির সংযুক্তিকরণ রিলেশন বিভিন্ন জায়গায় আছে। বারবার এই শ্লোকটি আমাদের কথার মধ্যে চলে আসে। আর এই শ্লোকটি একটি চ্যাপ্টারের সঙ্গে আর একটি চ্যাপ্টারের যোগাযোগ রক্ষাকারী শ্লোক। হ্যাঁ? তো কি বলছেন ভগবান এখানে, প্রকৃতে ক্রিয়ামানানি গুণে কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহম ইতি মন্যতে। প্রকৃতে ক্রিয়মাণানি গুণে কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহম ইতি মন্যতে। কি বললেন, বললেন যে অহংকার বশত মোহাচ্ছন্ন জীব। মোহ মানে হচ্ছে আমরা যখন কোনো জিনিসের প্রতি অত্যধিক আকৃষ্ট হয়ে আমরা সেই জিনিসের মধ্যে ডুবে থাকি তখন মোহিত হয়ে যাওয়া বলে। তাই মোহচ্ছন্ন অবস্থায় জীব কি করে, জীব যে কোনো কাজ করে আর সে অজ্ঞানতার কারণে সে কি বলে, এই কাজটা আমি করেছি আমি করেছি, কিন্তু প্রকৃত অর্থে আমরা কোনো কাজই করি না। তাহলে কাজটা কে করে, প্রকৃতির গুণ দ্বারা চালিত হয়ে আমরা এই কাজটি করি, মানে আমরা নিজের থেকে এই কাজটি করি না। আমাদের মধ্যে যে গুণের সঞ্চার করিয়েছে সেই গুণ
দ্বারা কাজটি সম্পাদিত হয়। কিন্তু নির্দেশাবলী কিভাবে থাকে? মন বুদ্ধি অহংকারের ডেটাবেস থেকে মন, বুদ্ধি, বুদ্ধি থেকে মন, মন কি করে? আমাদের অহংকারের জায়গা থেকে তথ্য সংগ্রহ করে। এবার অহংকারের তথ্য জায়গা যদি মূঢ় হয়, সে যদি বোকা হয়, তাহলে তার কাছে তো নিজের সম্বন্ধে কোনো সম্যক জ্ঞান থাকবে না। তখনই সে ভাববে আমি করেছি, আমি করেছি। তাই বলছে যারা মূঢ় ব্যক্তি তারা ভাবে যে এই কাজটি আমি করেছি, আমি করেছি। প্রকৃতপক্ষে এই কাজটি করা হয়েছে আমাদের গুণের দ্বারা। গুণগুলো কি কি? প্রকৃতির তিনটে গুণ। আমরা প্রকৃতি থেকে যে ধরনের খাদ্যবস্তু গ্রহণ করি বা যে ধরনের সঙ্গ করি, সেই ধরনের গুণের আমাদের মধ্যে সঞ্চার হয়। আর সেই গুণ আমাদেরকে পরবর্তীতে আমাদেরকে চালিত করে। ওই বলেছিলাম না, তিনটে কুকুর মারামারি করছে, যে কুকুরটি জিতবে সেই কুকুরটি কিন্তু আমাকে চালনা করবে। তাহলে কোন কুকুরটি জিতবে? যে কুকুরটি অত্যধিক শক্তিশালী। কোন কুকুরটি শক্তিশালী হবে? যে কুকুরটিকে আমি বিশেষভাবে যত্ন রাখি, ঠিক মতো খাবার ওষুধপত্র দিয়ে থাকি। তার মানে আমাদের গুণ নির্ভর করছে আমাদের আমাদের খাদ্য, আমাদের সঙ্গের উপরে। আমরা কি ধরনের সঙ্গ গ্রহণ করি, আমরা কাদের সঙ্গে সঙ্গ করছি তাদের উপরে, এবং কি ধরনের আহার গ্রহণ করছি তারপরে সম্পূর্ণরূপে আমাদের গুণগুলি নির্ভর করে। তাই আমাদের প্রত্যেক মুহূর্তে বলা হয় সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্র কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তাই আমাদের জীবনে সাধু সঙ্গ খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি একজন বিদ্বান সাধু ব্যক্তির কাছে যদি আমরা বসি, অন্তত নিজে গসিপ করার থেকে, নিজে ভুলভাল বলার থেকে, তার থেকে শোনা অনেক শ্রেয়, তাই না? আর যদি আপনারা যদি ভাবেন যে কোনো জঞ্জাল, ফালতু আলোচনা হচ্ছে, সেখান থেকে চলে যাওয়াই ভালো। কোনো মনকে বিব্রত করে কোনো কাজ নেই। আমাদের উদ্দেশ্যটাকে আমাদের জানতে হবে। হ্যাঁ, আর রাস্তাতে অ্যাক্সিডেন্ট হলো বলে আমি স্কুলে পরীক্ষা দিতে যাওয়া বন্ধ করব না, আমরা পাশের রাস্তা দিয়ে আমরা গিয়ে পরীক্ষা দিয়ে দেবো আমাদের, তাই না? তো তেমনই জানতে হবে যে আমাদের জীবনের উদ্দেশ্য যখন স্থির থাকে, তখন বাকি কার্যকলাপগুলো তখন কিন্তু গৌণ হয়ে যায়। আসলে কি হয়, আমাদের যেহেতু আমাদের জীবনের লক্ষ্য স্থির নেই, তাই আমরা কি করি, আমাদের কাছে অঢেল সময় হয়ে যায়। কিন্তু যখন আমরা লক্ষ্য স্থির করে ফেলি, এই কাজটি আমার বাকি আছে আর এই কাজটির জন্য আমার কাছে এইটুকু সময় আছে, তখন কিন্তু আমাদের গতি বাড়িয়ে দিই ওই কাজটি সম্পাদনের জন্য। তাই প্রত্যেকটা মুহূর্তে জানতে হবে যে আমাদের ঘড়ি কিন্তু টিক 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 করে চলছে। টিক টিক করে কোন দিকে চলছে? আমরা কিন্তু মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি প্রত্যেকটা মুহূর্তে। ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু আমাদের জানতে হবে এই জীবনে যদি আমাদের এই কাজগুলো যদি সম্পন্ন করতে না পারি, আবার কিন্তু পরীক্ষা দিতে হবে কম্পার্টমেন্টাল পেয়ে গেলে। ঠিক আছে? তো কম্পার্টমেন্টাল পাওয়ার থেকে বুদ্ধিমান ব্যক্তির কাজ কি হবে? যে আমরা যে কোনো ভাবে এইবার পরীক্ষা দিয়ে পাশ করে যায়। আপনারা তো অনেক জীবন পেয়েছেন, অনেকে, প্রত্যেকে আমরা অনেক জীবন, অনেক অনেক জীবন পেয়েছি। কুকুর, শিয়াল, গরু, ভেড়ার জীবন কাটিয়েছি আমরা, কাটিয়ে অনেক ইন্দ্রিয় সুখ ভোগ করেছি। এই সুযোগটা যেন আর কোনো অবস্থায় নষ্ট না হয়। আপনারা যখন এই ভগবদ গীতার জ্ঞান পাচ্ছেন, তখন আপনাদেরকে অত্যন্ত অত্যন্ত ভাগ্যবান মনে করতে হবে। এবং আপনারা প্রকৃত জ্ঞান আপনারা পেয়ে গেছেন যে এই জীবনটা অস্থায়ী। আর এই জীবন, আমরা এই যে মৃত্যু লোকে আছি, আমরা দুঃখালয় অশাশ্বতমের মধ্যে আছি। একটা নির্দিষ্ট দিন পরে আমাদেরকে চলে যেতে হবে। আর এই সময়ের মধ্যে যদি আমাদের নির্দিষ্ট কর্মগুলি আমরা যদি সম্পন্ন করতে না পারি, কর্মগুলো কি? সব অকর্ম, ভগবানের উদ্দেশ্যে কৃত কর্ম যদি সম্পন্ন করতে না পারি, তাহলে কিন্তু আমাদেরকে পুনরায় জন্মগ্রহণ করতে হবে। জন্মগ্রহণ করলেই মৃত্যু, জরা, ব্যাধি, আদি আত্মিক, আদি ভৌতিক, আর আদি দৈবিক, আবার সেই 7টি সমস্যা নিয়ে আবার আমাদের সেই ভগবদ গীতা পঠনের সুযোগ হবে, ভগবত ভক্তির সুযোগ হবে। কলিযুগের বর্তমানে অবস্থা কি দেখুন। আর যদি আমরা যতখানি পুণ্য করে থাকছি, এই পুণ্যের জন্য হয়তো কয়েক হাজার বছর আমরা স্বর্গ লাভ করবো, তারপরে আবার যদি মর্তলোকে এসে যদি আপনাদের ভগবত ভক্তি করার যদি সুযোগ নিতে হয়, তাহলে আপনি ভাবুন সেই সময় পৃথিবীর অবস্থা, বা যে প্ল্যানেটে জন্ম নেবেন সেই প্ল্যানেটের অবস্থা কি থাকবে। তাই আর কোনো চান্স নেই, আর কোনো সুযোগ নেওয়ার কোনো সম্ভাবনা না রেখে আমাদের কি করা উচিত? তৎক্ষণাৎ এক্ষুনি আমাদের মন স্থির করা উচিত যে আমরা কোনো অবস্থাতেই আমাদের জীবনের বাকি অংশটা আমরা নষ্ট করব না, করব না, করব না। আমাদের সর্বতভাবে যখন যেভাবে আমরা সময় বার করব, আমাদের আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই জন্ম মৃত্যু চক্র থেকে বেরোনো, আর সেইটার দিকে আমরা নিজেদেরকে নিযুক্ত করব। আর সেটাই হবে বুদ্ধিমান ব্যক্তির কাজ। আমরা যখন জেনে গেছি
যে এই পথে কাঁটা আছে, এই পথে সাপ আছে, এই পথে বাঘ আছে, তারপরেও যদি আমরা সেই পথ দিয়ে হাঁটি, তাদেরকে কি বলবে? বুদ্ধিমান বলবে না মূঢ়া বলবে? মূঢ়া। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের জেনে নিতে হবে কোন পথ দিয়ে গেলে আমরা সে কোনো বিপদ নেই, আর আমরা গন্তব্যস্থলে পৌঁছতে পারবো, সেই দিক দিয়ে যাব। আর সেই জ্ঞানই আমরা ভগবত গীতা থেকে পাচ্ছি। তাই প্রকৃতিতে আমরা যে কাজগুলো করি সেগুলো কার দ্বারা চালিত হয়ে করি? আমাদের গুণগুলো। আর গুণের সঞ্চার কিভাবে হয়? আমাদের গুণের সঞ্চার হয় প্রকৃতিজাত খাদ্য গ্রহণ এবং প্রকৃতির আমরা কার সঙ্গে সঙ্গ করছি। তাই আপনাদেরকে আমার বিশেষ অনুরোধ, বিশেষ 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 অনুরোধ, আপনারা চারটে নিয়মের প্রতি একটু যত্নশীল হন। চারটে নিয়ম কি কি আমাদের? চারটে নিয়ম হচ্ছে: আমিষ বর্জন, নেশা বর্জন, অবৈধ স্ত্রী বা পুরুষ বর্জন, আর লটারি, জুয়া, পাশা ইত্যাদি বর্জন। আপনারা দেখুন আপনাদের মধ্যে এই চারটি নিয়ম যারা পালন করে না, তাদের মধ্যে অটোমেটিক পরিবর্তন আসতে, স্বাভাবিকভাবে পরিবর্তন চলে আসে। তাদের মধ্যে একটা ভক্তির, ছোট ছোট ভক্তির উন্মেষ হতে থাকে। তারা ভগবানের প্রতি তাদের, এখন আপনারা যারা এই নিয়মগুলো সঠিকভাবে পালন করতে পারছেন না, তবুও আপনাদের যে পরিমাণ ভক্তি আছে, এর কয়েক গুণ বেড়ে যাবে ভক্তির প্রতি, আপনাদের এত বেশি আকৃষ্ট হবে। আর এই যে আমরা যে জিনিসগুলো যদি আসক্ত হয়ে আছি না ভৌতিক জীবনে, এই জিনিসের প্রতি আমাদের আসক্তি আগেও ছিল, আর সেই আসক্তি বর্তমানে আমাদের এই জীবনে এনে ফেলেছে। আবার কি সেই ভুল করবেন? আবার সেই ভুল, যে গতবার যে ভুলটি করেছি, আমরা মৃত্যুর সময় ভগবানকে স্মরণ না করে যে ভুলটি করেছি, আবার সেই ভুল করব? তাই আপনারা বুদ্ধিমান হন, বুদ্ধিমতী হন, এবং আপনারা প্রকৃত জ্ঞান জেনে নিন যে আমাদের জীবনের উদ্দেশ্য কি। আমাদের জীবনের উদ্দেশ্য এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনো। আর এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনোর জন্য প্রভুপাদ খুব সহজ রাস্তা দিয়েছে: 16 মালা জপ আর এই চারটি নিয়ম পালন। একবার চেষ্টা করে দেখুন না। যারা একদমই পাচ্ছেন না, তাদের জন্য আমি সহজ টিপস বলছি যে কিভাবে আমরা আমিষ বর্জন করা শুরু করবো। প্রথমে আপনারা একাদশী শুরু করুন। একাদশী প্রচন্ড শক্তিশালী একটা অনুষ্ঠান, বা আমাদের একটা তপস্যা, এটা একটা তপস্যা, প্রচন্ড শক্তিশালী। এই তপস্যার ফল হিসাবে না আপনার মনের মধ্যে প্রচন্ড শক্তি জাগাবে, এবং আপনাকে কি করবে? আপনার মনের শুদ্ধিকরণ হবে, আর ধীরে ধীরে আপনাকে শক্তি সঞ্চয়, শক্তি দেবে। যেদিন আপনি একাদশী পালন করলেন, তার পরবর্তী দিনে বা তার পরবর্তী দিনে যে নিয়মগুলো আছে করলেন। যারা প্রতিদিন আমিষ খান, তারা ভাবুন যে আমি পরপর 3 দিন আমি আমিষ গ্রহণ করব না। আপনি দেখবেন, দিয়ে আপনি জানবেন যে ভগবানের উদ্দেশ্যে আমি এই 3 দিনকে আমি ছাড়লাম। চতুর্থ দিনের জন্য আপনার মন ব্যাকুল হয়ে থাকবে, কখন আমি গ্রহণ করবো। এইবার চতুর্থ দিন আসলো, আপনি হয়তো গ্রহণ করলেন, বা যদি সেই দিন যদি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনি জানবেন 70% আপনি যুদ্ধ জয় করে গেছেন। আবার আপনি কোনো একদিন গ্রহণ করলেন, ধীরে ধীরে আপনাকে জানতে হবে, যখনই আপনি কোনো প্রাণীর দেহ যখন গ্রহণ করবেন, তখন জানতে হবে ওটি ভগবানের সন্তান, এবং তাকে নিরস্ত্র অবস্থায়, নিরীহ অবস্থায় তাকে হত্যা করা হয়েছে শুধু আমার জন্য। এই কথা যখন আপনার মাথার মধ্যে আসবে, আর তাকে হত্যা করার পাপ আমাকে কিন্তু ভোগ করতে হবে, এতে যখন আমরা জানতে শুরু করব, তখন ধীরে ধীরে এই জিনিসগুলোর প্রতি আমাদের আসক্তি কম হতে থাকবে। তাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা চেষ্টা করুন, যারা পাচ্ছেন না, আর সংকল্প করুন, ভগবানের কাছে প্রার্থনা করুন, ভগবানকে বলুন, ভগবান আমাকে তুমি প্রকৃতপক্ষে শক্তি দাও, যাতে আমি এই এই মানে অমেধ্য এই যে আহ এই এই ভোজনগুলো থেকে যেন আমি কিভাবে বিরত থাকতে পারি। ধীরে ধীরে হবে। যারা করতে পেরেছেন তাদের খুব ভালো, আর যারা পারেননি তারা অবশ্যই চেষ্টা করুন। ভগবত ভক্তিতে এগোতে গেলে এটির অবশ্যই প্রয়োজন। নাহলে যতই আমরা চেষ্টা করি, যতক্ষণ না পর্যন্ত শতগুণ স্টেজে আসছি, ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু ভক্তি শুরু হবে না। এয়ারপোর্টে না গেলে যেমন প্লেনে চড়া যায় না, যতই আপনি এয়ারপোর্টের আশেপাশে ঘুরঘুর করুন, আপনি ভিতরে না প্রবেশ করলে আপনি প্লেনে চড়তে পারবেন না। তেমনি আমরা ভক্তির যতই কথা শুনি আর যাই করি, যতক্ষণ না পর্যন্ত আমরা সাত্বিক আহারে প্রবেশ করছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের আমাদের পরিবর্তন আমাদের মধ্যে আসবে না, আর আমাদের হরে ভক্তি, কৃষ্ণ। আমাদের অগ্রগতি হবে না। হরে কৃষ্ণ। আবার পুনরায় জীবন পাওয়ার জন্য আমাদের কত না, মাতাজি বলুন। বলছি আমরা তো নিরামিষ পাই, ভগবানকে সেবা দিয়ে নিজেরা পাই, কিন্তু বাড়ির লোকেদের তো করে দিতে হয়, সেটা কি করব? ভগবানের জন্য ভগবানের কাছে প্রার্থনা করুন, তাদেরও মনের মধ্যে পরিবর্তন আসুক। আপনি আপনি নিজের কাজটা করছেন, ঠিক আছে। আপনারা ভগবানের কাছে প্রার্থনা করুন, তাদের জন্য জপ করুন 2-1 মালা করে, যে ভগবান তাদের প্রতি কৃপা করো। তাদের কেন প্রয়োজন এটা জানতে হবে। তাদের প্রয়োজন কেন? আমাদের মিথ্যা বুদ্ধি আমাদের মাথার মধ্যে ঢুকে বসে আছে, এটাই যে ওটা না খেলে চলবে না। আপনি ভগবানের কাছে প্রার্থনা করুন যে তাদেরও
যেন মতির পার্থক্য হয়, তাদেরও যেন ইচ্ছার পার্থক্য হয়, ঠিক আছে না, পরিবর্তন হয়, এবং ভগবানের চরণে যেন তারাই নিজেদেরকে নিয়োগ করতে পারে, তারাও যেন শতগুণী আসতে পারে। প্রার্থনা করুন, প্রার্থনার প্রচন্ড শক্তি, প্রচন্ড শক্তি, ভগবান অবশ্যই কৃপা করবে। ঠিক আছে। অনেক অনেক ফ্যামিলিতে এই পরিবর্তন এসেছে, অনেক ফ্যামিলিতে একজন ভক্তি করে বাকিদের সকলকে পরিবর্তন করিয়ে দিয়েছে। ঠিক আছে, তো হরে কৃষ্ণ অবশ্যই প্রভুজি। ফল পাবেন, আপনি চেষ্টা করুন। কিন্তু হরে আমাদের কৃষ্ণ সংকল্প প্রভুজি। করতে হবে, ভগবানের কাছে একান্ত ভাবে আমাদেরকে প্রার্থনা করতে হবে, ভগবান একটু আমাকে সাহায্য করো, এটাতে আমি নিরুপায় হয়ে গেছি, আমি বাড়ির মাতা আর আমাকে এই কাজটি করতে হচ্ছে, আমাকে ভগবান তুমি সাহায্য করো। আপনি একান্তে ভগবানের প্রতি প্রার্থনা করুন, না ফল পাবেন। হ্যাঁ, ঠিক তারপরে হরে আছে। বলছি কৃষ্ণ প্রভুজি, একটা কথা বলার ছিল। বলুন। বলছি ওই প্রভুজি, হ্যাঁ, আমার ছিল। বাঙালিরা যেমনি বলে কি এটা আমাদের ধর্মেতে আছে, আর মাছ মাংস খাওয়া। তো এটা আমি তো কোনো জায়গায় খুঁজে পেলাম না আজ পর্যন্ত, কি কোন জায়গায় লেখা আছে কি ঠাকুরকে ভোগে উম আমিষ খাদ্য দেওয়ার। কোথাও তো লেখা নেই দেওয়া কি যাবে না, দুর্গা দেওয়া ঠাকুরকে যাবে না, দিলে। মানে ঠাকুরকে আমি দেওয়া যাবে না, যাবে না তাই লেখা আছে, মানে কেউ বলছে যে আমি দেওয়া হ্যাঁ, যাবে বলে না? কি দুর্গা ঠাকুর, কালী ঠাকুর আমরা জোড়া ইলিশ দিই, দেখুন, সরস্বতী ঠাকুরকে এখন জোড়া। এখন এইসব হচ্ছে যে কোথায় আমরা লেখা আছে? দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে দেবতার, একটা হচ্ছে ভগবান। ঠিক আছে, আমরা কার আরাধনা করছি? ভগবানের আরাধনা করছি। আর দেবতাকে, দেবতা হচ্ছে এই যে দেবী কালী দুর্গা, এনারা দেবতা। এনাদের কাছে এরা শক্তি, এরা শক্তির দেবতা, এরা রজগুণের প্রতীক। তাই রজগুণ যদি আপনার মধ্যে উৎপন্ন করতে চান, যে আমার মধ্যে প্রচন্ড রজগুণ হোক, আমি জন্ম মৃত্যুর চক্রে থাকতে চাই, তাহলে করুন। কিন্তু কেউ যদি জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে যেতে চায়, বেরোতে চায়, যে এই যে এই এই আদি ভৌতিক আদি দৈবিক জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে বেরোতে চায়, তাহলে তারা অবশ্যই ভগবানের আরাধনা করবে। ভগবান কি বলেছেন? ইয়ান্তি দেবব্রত দেবান পিত্রানান্তি পিত্রাব্রতা ভূতানি আন্তি ভূতের যা ইয়ান্তি মম যাজেন অভিমান। ভগবান কি বললেন? 9-এর 25 নম্বরে বা 24 নম্বরে বললেন, 25 নম্বরে, যে যারা দেব দেবতার পুজো করে তারা দেবলোকে যাবে, যারা ভূতের পুজো করে তারা ভূত লোকে যাবে, যারা পিতা পিতা মাতার পুজো করে তারা পিতৃলোকে যাবে, আর যারা আমার পুজো করে তারা আমার ধামে যাবে। এবার ভগবানের ধামটা কি? তার পরের শ্লোকে কি বললেন, তার সঙ্গে রিলেটেড কি বললেন? দেবতাদের লোকে গেলেও তাকে আবার মর্ত্যলোকে ফিরত আসতে হবে। কেন? বলছে আব্রহ্ম ভুবনাল্লোকা পুনরাবর্তী না অর্জুনা মামুপেক্ষিত কন্তে পুনর্জন্ম না বিদ্যতে। যারা এই ভূলোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত যত লোক আছে, স্বর্গলোক বলুন, দেবতাদের লোক বলুন, যত লোক আছে, প্রত্যেকটা লোকে তারা সুখ ভোগ করার পরে আবার পুনরায় তাদের এই মর্ত লোকে পৃথিবীতে ফিরে আসতে হবে। তাদেরকে কর্ম করে আবার ভক্তি করে তবেই বেরোতে পারবে, না হলে তাদের কাছে বেরোনোর কোনো রাস্তা নেই, বারবার এই জন্ম মৃত্যুর চক্করে ঘুরতে থাকবে। আর ওই পুণ্য করবে, যজ্ঞ করবে, স্বর্গে যাবে, ফেরত আসবে, কষ্ট করবে, আবার যাবে, মানে এই চক্র থাকবে। আর বেরোনোর একটাই রাস্তা। আপনারা জানেন, কালকে বলছিলাম বুঝি, আমাদের মধ্যে কতজন স্বর্গ কাটিয়ে এসছে আপনারা জানেন? জানেন না, হয়তো আমাদের মনে নেই, কিন্তু অনেকেই আছে হয়তো স্বর্গ কাটিয়ে এসছে, তাদের কাছে আর ভৌতিক জিনিসের প্রতি আর টেস্ট লাগছে না। তো যদি কেউ যদি বলে যে ভগবানকে, আমাদের দেখুন একটা জিনিস করতে হবে, আমরা যুক্তি দিয়ে বা তর্ক দিয়ে কারোর থেকে ভালোবাসা বা ভক্তি আদায় করা যায় না। হয়তো তৎক্ষণাৎ আপনারা তাকে পরাজিত করতে পারেন, কিন্তু ভক্তির উন্মেষ আসবে তার ব্যবহার, তার সঙ্গে ভগবানের প্রার্থনা। ভক্তিটা একটা ভিন্ন জিনিস, এটা জোর করে যেমন ভালোবাসা হয় না, তেমনি ভক্তিটাও জোর করে হয় না। এটা একটা অনুশীলন, একটা পদ্ধতি, ভগবানের সেবা, ধীরে 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 মনের মধ্যে পরিবর্তন আসবে একটা নির্দিষ্ট পদ্ধতিতে যখন আমরা অগ্রসর হব। ঠিক আছে, তাই আমাদেরকে ওদের ওই সব কথা থেকে আমাদের উত্তেজিত হওয়ার কিছু নেই মাতাজি। ওগুলো রজগুণের এবং তমগুণের প্রতীক, তাই যারা রজ এবং তমতে থাকতে চায় তারা থাকবে। রজ আর তম কখনোই কাউকে ভগবত ভক্তির দিকে নিয়ে যেতে পারে না। হম। আমি ভগবত সেই জন্য প্রভুজি ওনাদেরকে অনেক চেষ্টা করলাম, 3 বছর ধরে চেষ্টা করলাম। আমি এখন নিজের বাসনপত্র সব আলাদা, পেঁয়াজ রসুনও আমার বাসনে ঠেকাই না, কেন কি ঠাকুরকে ভোগ লাগাই। আর আমার মেয়ে হয়ে গেছে, মেয়ে চাতুর্মাসও পুরো পালন করছে। আমি আর আমার মেয়ে চাতুর্মাস পালন করছি, কিন্তু আমাদের ঘরে বাকি সবাই কেউ ঠিক আছে, আপনি দেখুন, আপনি তো একদিনে পারবেন না, এটা জন্ম জন্মান্তর ধরে সকলের মধ্যে এই গুণগুলো চলছে। আপনাকে কি করতে হবে? তাদের জন্য প্রার্থনা করুন, প্রার্থনা করুন। প্রার্থনার প্রচন্ড শক্তি আছে, ভগবান কখনো কৃপা করবে। না হলে আপনি তো, আপনার দেখুন, আপনার দুটো ধর্ম আছে, একটা হচ্ছে মাতা রূপে, স্ত্রী রূপে, সংসারের কর্ত্রী রূপে একটা ধর্ম আছে, আর একটা ধর্ম আছে আপনার নিজের, আপনার নিজের মানে নিত্য ধর্ম, নৈমিত্তিক ধর্ম। আপনি আপনার যেটা নিত্য ধর্ম সেটা আপনি করছেন, ভগবানের দাস, ভগবানের সেবা করছেন। আর নৈমিত্তিক ধর্ম জীবনযাপনের জন্য, বাকিদের সেবার জন্য,
যেটা করছেন আপনি তাদের জন্য চেষ্টা করছেন, তাতে যদি তারা রাজি না হয়, যদি ইচ্ছা না পোষণ করে, তাহলে আপনি তার জন্য রেসপন্সিবল থাকবেন না, আপনি করুন। আপনি ভগবানের জন্য, ভগবানের কাছে প্রার্থনা করুন তাদের জন্য, করে আপনি, তারা যদি যদি পরিবর্তন করবে না তাহলে আপনি আপনার চেষ্টা করতে থাকুন, প্রার্থনা করুন ভগবানের কাছে। প্রত্যেকের জন্য এটা থাকলো, স্পেশালি যারা মাতাজি বাড়িতে, তারা আপনারা প্রত্যেকেই এই প্রবলেমটা ফেস করেন, কারণ প্রভুরা যারা ভক্তিতে নেই তাদেরকে মেনটেন করে একটু নিতে একটুই সত্যি অসুবিধা থাকে। তো এগুলো থাকবে, এক জন্মে আমরা কি আর বেরোতে পারবো? অনেক জন্মের পাপের ফল হিসাবে আমরা এই মনুষ্য জন্ম, আর খুব পুণ্য করেছি বলে কোনো না কোনো অবস্থাতে আমরা কিছু না কিছু একটা ভালো কাজ করে ফেলেছি, সেই জন্য আজকে ভগবদ গীতা পড়েই জ্ঞানগুলো পাচ্ছি। যদি জ্ঞানগুলোই না থাকতো তাহলে আমরাও হয়তো সেই একই স্রোতে বয়ে যেতাম, তাই না? তো অন্তত ভগবানের কাছে এটার জন্য আমাদের কৃতজ্ঞতা অর্পণ করা উচিত যে ভগবান, তুমি কি কারণে আমাকে জ্ঞানের জায়গাতে আমাকে এনে পৌঁছে দিয়েছ আমি জানি না, তবে ভগবদ গীতার জ্ঞান আমি পুষ্ট হতে চাই এবং অন্যদেরকেও যেন আমি দেওয়ার সুযোগ করতে পারি, এটা আমাকে তুমি সাহায্য করো। তারপরে আপনার ভগবান মতো হয় না কেন? আহ আপনার মতো সবাই যে হয় না কেন কি জানি। না, আমি কেউই নই মাতাজি। আমিও আমিও আপনাদের মতোই, সকলের মতোই, আমরা সকলেই চেষ্টা করছি, আমরা সকলেই এক, বললাম না আমাদের সকলের আত্মা এক, শুধু আমাদের খোলসটা আলাদা। এই খোলসটাকেই শুদ্ধিকরণের প্রয়োজন, আর এই খোলসটা যখন শুদ্ধ হয়ে যাবে তখন আত্মা মুক্ত হয়ে যাবে। হ্যাঁ, তো হবে, তার জন্য একটু সময় লাগবে মাতাজি। আপনারা সবাই চেষ্টা করুন, সবাই আপনারা মহান আত্মা, সেজন্য সকালবেলায় জুড়ে আপনারা ভগবত ভক্তিতে আছেন। আচ্ছা, এবার তারপরের নম্বরটা বলি, 28 নম্বরটা। 28 নম্বর হচ্ছে তত্ত্ববিত্তু মহাবাহ গুণা কর্মা বিভাগয় গুণাগুণেষু বর্তন্ত ইতিমত্তা না সজ্জতে। কি বললেন? তত্ত্ববিত্তু মহাবাহ গুণা কর্ম বিভাগয় গুণাগুণেষু বর্তন্ত ইতিমত্তা না সজ্জতে। হে মহাবাহু, তত্ত্বজ্ঞ ব্যক্তি, ভগবান ভক্ত, ভগবত ভগবত ভক্তিমুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে জানেন এবং ইন্দ্রিয় সুখ ভোগকে কার্যকলাপে প্রবৃত্ত হন না। মানে যারা ভগবত ভক্ত তারা জানে যে কোনটা ভগবান মুখী এবং কোনটা ভগবান বিমুখী। মানে এই যে এখনই আমরা আলোচনা করছিলাম, যে কর্মগুলো করলে আমরা ভগবানের থেকে দূরে চলে যাই সেগুলো হচ্ছে ভগবান বিমুখী কর্ম, আর যেগুলো জন্য করলে ভগবানের দিকে আমরা যেতে পারি, এই যে আমরা সকালে ভগবানের জন্য ভজনা করি, আমরা যে সাধনা করছি সকালে, এগুলোতে আমাদের ভগবান মুখী করছে। আর যারা অজ্ঞানী ব্যক্তি তারা ভগবান বিমুখী, এই সময় হয়তো অনেকে কুকর্মে লিপ্ত আছে বা অন্যায় কাজ করছে বা চুরি ডাকাতি বা যাই করছে, অলস হয়ে ঘুমোচ্ছে, তার জন্য কিছু নয়, যারা বিপরীতমুখী কাজ করছে তারা অবশ্যই অজ্ঞানী। তাই আমাদেরকে প্রথমে জ্ঞান অর্জন করতে হবে এবং জ্ঞানের আমাদের ব্যবহারিক প্রয়োগ করে আমাদেরকে এগোতে হবে। তারপরে ভগবান কি বলছেন? ভগবান বলছে প্রকৃতে গুণা সম্মূঢ়া, প্রকৃতে গুণা সম্মূঢ়া সজ্জন্তে কর্ম, সজ্জন্তে গুণ কর্মসু তান তান কৃচ্ছন্ন বিধো মন্দান কৃচ্ছন্ন ভিন্ন বিচালয়েত। গুণ প্রকৃতে গুণ সম্মূঢ়া সজ্জন্তে কর্ম, সজ্জন্তে গুণ কর্মসু তান কৃচ্ছন্ন বিধো মন্দান কৃচ্ছন্ন ভিন্ন বিচালয়েত। জড় প্রকৃতির গুণের দ্বারা মোহচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয়, তাতে আসক্ত হয়ে পড়ে, কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দবুদ্ধি অল্পজ্ঞ ব্যক্তিকে বিচলিত করে না। যেটা নিয়ে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম, এই ঘটনাটাই আমরা আলোচনা করলাম, যে জড় প্রকৃতির গুণ, ওই যে গুণ, সত রজ আর তম তিনটে গুণ, এই তিনটে গুণের প্রভাবে আমাদের মধ্যে আমরা যে বিচলিত হয়ে যায়, যে কোনো কাজ আমাদের কোনটা করা উচিত আর উচিত নয় সেটা জানি না, কারণ আমরা প্রকৃতির গুণ দ্বারা চালিত। যারা রজ এবং তম গুণে আছে তাদের কাছে এসব ভক্তিটা তাদের কাছে একটা অমেধ্য, এটা করাই উচিত না, তাদের মনে হয় যে ফালতু জিনিস, কারণ তারা রজগুণের প্রভাবে আছে। একটা কুকুর বা একটা শিয়ালের কাছে ভগবত গীতার কথা বললে আপনার ভালো লাগবে? তারা শুনতে চাইবে? তারা ঘেউ ঘেউ করবে। তাকে কেউ যদি আবার অন্যদিকে খাবার দেবে তার কাছে দৌড়ে চলে যাবে, তাই না? তো তাদের মধ্যে মানসিক স্থিতি, তাদের মানসিক স্থিতি একদম পশুতুল্য। তাদের মানসিক স্থিতি, যারা রজ এবং তমগুণে থাকে তাদের মানসিক স্থিতি স্থিতি এবং বুদ্ধিমত্তার স্তর একদম রজগুণে, তারা কখনোই ব্রাহ্মণ্য শ্রেণীতে উন্নীত হতে পারবে না।
ব্রাহ্মণ্য শ্রেণীতে উন্নীত হতে গেলে প্রথমেই যেটা হতে হবে, তাদেরকে শতগুণে আসতে হবে। শতগুণে যতক্ষণ না পর্যন্ত আসছে কেউ ব্রাহ্মণ্য শ্রেণীতে, আমাদের দেশে যারা ব্রাহ্মণ কুলে যারা জন্মগ্রহণ করতেন, প্রথমে কিন্তু তারা সমস্ত নিয়ম বৈদিক আচরণ মেনে তারা চলতেন। তারা আমিষ তাদের খুবই কম, মানে আমি প্রকৃতপক্ষে ব্রাহ্মণ ইউপি বিহারে তো আপনি পাবেনই না, আমাদের বেঙ্গলেও প্রচুর প্রচুর ব্রাহ্মণ পরিবার ছিল যারা এই আমিষ গ্রহণ করতেন না। কিন্তু ধীরে 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 যুগের পরিবর্তন হতে 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 মাঝে এসে ঠেকে গেছে, ঠিক আছে, যে আর পরিবর্তনের জায়গা নেই। তারপরে এই ব্রাহ্মণত্ব হারিয়ে ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করেও শূদ্রের মতো তারা এখন কাজ করে বেড়াচ্ছে, টাকার জন্য চাকরি করে বেড়াচ্ছে। বর্তমান যুগে আমরা কি করি? আমরা চাকরি করি। চাকরি যারা করে তারা চাকর। চাকরকে কি হয়? তারা চাকরের কাজ কারা করে? যদি প্রকৃত চাকর বললে আমাদের শুনতে খারাপ লাগে, শূদ্র কিন্তু সার্ভিস শূদ্র বললে ভালো লাগে না। সেবা, সেবা কাজ হচ্ছে শূদ্রের। কি শূদ্র বলে? সেবা দেওয়া। এই তিনটে বর্ণকে সেবা দেওয়া কার কাজ? শূদ্রের কাজ। তো আপনি গভর্নমেন্ট আইএস বলুন আর আইপিএস বলুন আর যেই হোক, তাদের কাজ কি? তাদের আইপিএস মানে কি বলে? ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। সার্ভিস মানে কি? সেবা, তাই না? ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। আইএস, আইএস মানে কি? প্রশাসনিক সেবা। এই যে সেবা দেওয়া মানে কি? এই জনগণের সেবা করার জন্য, ঠিক। কিন্তু আমরা ভাবি কি ও স্টার লাগবে, কারণ এখন মানুষের মনের মধ্যে পরিবর্তন। এই সেবা দেওয়ার জন্য কম্পিটিশন, তাই না? তো সেবা যদি সেবার ভাব নিয়ে থাকে তাহলে ঠিক আছে, কিন্তু সেবা যদি অর্থ উপার্জনের জন্য ভাব নিয়ে থাকে, তাহলে সে যে শ্রেণীতেই থাক, সে অবশ্যই শূদ্র। সে যেখানে জন্মগ্রহণ করুক, যদি পয়সার বিনিময়ে কেউ সেবা দান করে, তাহলে সে অবশ্যই শূদ্র। আজকে যদি আমি আপনাদেরকে পয়সার বিনিময়ে যদি আমি এই জ্ঞান বিতরণ করি, তাহলে আমি অবশ্যই শূদ্র। কিন্তু যদি আমি যদি নিজেকে যদি ভাবি এই জ্ঞান আপনাদের প্রাপ্য, আপনাদের যোগ্য, আপনাদের পাওয়া উচিত, আপনারা সমাজকে আপনারা শুধরাবেন, তাহলে কিন্তু এটা শূদ্রের কাজ নয়, এটা ব্রাহ্মণ শ্রেণীর কাজ, ঠিক। গ্রহণ করা এবং বিতরণ করা। তাই আমাদের জানতে হবে আমরা কি উদ্দেশ্য নিয়ে কাজটি করছি। আমরা কি উদ্দেশ্য? যতই শিক্ষক স্কুলে শেখাক, কিন্তু স্কুলে যদি সে টাকার পরিবর্তে যদি শেখায়, তাহলে আপনি জানবেন যে সে তো সেবা দিচ্ছে। সে তো সেবা দিচ্ছে না, সে তো তার পরিবর্তে পারিশ্রমিক নিচ্ছে। যখন কেউ পারিশ্রমিক নেয়, তার মানে কে? সে ব্রাহ্মণ কখনো নেয় না, কখনো পারিশ্রমিক নেয় না, কখনো ডিমান্ড করে না। তাকে তুমি কিছু যে কেউ যদি খুশি হয়ে কিছু দান করলো করলো দান, সেখানে কিন্তু বলে না যে আমাকে এটা দিতে হবে। সেটা ব্রাহ্মণকে কেউ দান করবে, দানের কথা আছে ভগবত গীতাতে, দানের কথা আছে, কিন্তু এখানে জোর করে আমি উপার্জনের কথা নেই, দানের কথা আছে। তাই আমাদের এটা জানতে হবে যে আমরা কি কাজগুলো করছি। আমাদের এই জ্ঞান আমরা কিন্তু ভগবত গীতা থেকেই অর্জন করতে পারবো। তারপরে ভগবান কি বলছেন? ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যাস্য চেতসা নিরাশি নির্মম ভূত্বা যুদ্ধাস্য বিগত জরা। ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যাস্য চেতসা নিরাশি নির্মম ভূত্বা যুদ্ধাস্য বিগত জরা। কি বলে? অতএব অর্জুন, আধ্যাত্ম চেতনায় সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে অর্পণ করো। এই কথাটি, শ্লোকটি একটু খুব গুরুত্বপূর্ণ। কি বলতে হয়? অর্জুনকে কি নির্দেশ দিল? অর্জুন, আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাতে সমর্পণ করো। এই এই তিনটে শব্দের মানে আমাদের বুঝতে হবে। আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে অর্পণ করো। আধ্যাত্ম চেতনা কেটে দিলাম, কি বললো? তোমার সমস্ত কর্ম আমাকে অর্পণ করো, মানে কি কর্ম করতে বললো? অকর্ম করতে বললো। অকর্মটা কি? অকর্ম বলছে ভগবানের চেতনায়, ভগবানের চেতনায় নিজেকে সমৃদ্ধ করে, ভগবানের চেতনায় নিজেকে মগ্ন করে যখন আমি ভগবানের উদ্দেশ্যে কোনো কর্ম যখন অর্পণ করছি, তাহলে সেটি সম্পূর্ণরূপে কি হয়? সেই সেই ধরনের কর্ম নিষ্কাম কর্ম। আর সেখানে মমতা সহ নির্মম, বলে না, আমরা বলে না কি নির্মম অত্যাচার। নির্মম কথাটি অর্থ হচ্ছে কোনো খারাপ নয়, নির্মম কথাটি খারাপ নয়। নির্মম মানে আমার নয়, আমাত্মহীন কথাকে নির্মম বলা হয়। হ্যাঁ, তারপরে নির্মম, নিষ্কাম, মমতা শূন্য ও শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো। তুমি আধ্যাত্ম চেতনায় সমস্ত কর্ম আমাকে অর্পণ করো, করে তুমি নির্মম, নিরাশী, নিষ্কাম এবং শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো। অর্জুনকে বললো তুমি আমার জন্য যুদ্ধ করো, তুমি কর্মটা আমাকে অর্পণ করো। আমরা অফিসে কখনো কখনো বলি না, আমি বলছি তুই কর, যা হবে আমি বুঝে নেবো। অর্জুনকে ভগবান সেই কথাই বললো যে অর্জুন, তুমি তুমি নিষ্কাম, মমতা শূন্য এবং শোক শূন্য হয়ে যুদ্ধ করো। তার আগে কি করো? তুমি সমস্ত কর্ম আমাকে
আধ্যাত্ম চেতনায় তুমি থেকে তুমি সমস্ত কিছু আমাকে অর্পণ করো। আজকে এখানেই ছাড়া যাক নাকি, একটু দেরি টেনে গেছে। আর একদিনে হয়ে যাবে, আর একদিনে যেগুলো আছে। আসল কথা এই জায়গাটা একটু অন্যরকম হয়েছে, তো এই জায়গাটায় আমরা 3 নম্বর অধ্যায়ের একটু টার্ন পাবো এখান থেকে। হ্যাঁ, আর একটু আর দুটো তিনটে শ্লোক হলে হতো, আজকে একটু দেরি করে ফেলেছি। থাক এখান থেকে 31 থেকে কালকে আবার দেখা যাবে। কালকে দেখবো কত সিটটা। হরে কৃষ্ণ ক্যামেরাম করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো আজকে সংখ্যা অনেক দুর্বল, সংখ্যা অনেক কম। আপনাদের কারো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন, কারণ প্রত্যেক বা কোনো প্রোগ্রামের শেষে প্রশ্নের সঙ্গে একটা উত্তরের জায়গা থাকতেই হয়। কারো কিছু বলার আছে, যদি বলার থাকে বলবেন, নাহলে আমরা আচ্ছা এখানে শেষ করবো। প্রভুজি, হরে আর কৃষ্ণ একটা জিনিস, প্রভুজি। হ্যাঁ বলুন মাতাজি। একটা কথা বলছি বলছি। প্রভুজি বলছি যে আমি ধরুন একটা কথা। আমরা একটা করে শ্লোক পড়লাম, হ্যাঁ, আপনি তার এবার মানে বোঝালেন, তাহলে আমাদের ওনার রিসাইটেশনটাও হলো, আর আমরা উচ্চারণটা ভুল করলাম, আপনি সঙ্গে সঙ্গে বলে দিলেন, আর আর তার তাৎপর্যটা বলে দিলেন, তাহলে দুটো কাজই হয় না? হয়। মোটামুটি আমরা ইম্পর্টেন্ট শ্লোকাগুলো আমরা রিসাইট করি পরিষ্কার ভাবে, ঠিক আছে। সত্যি কথা বলতে গেলে রিসাইট করতে গেলে যেগুলো আমাদের, আমরা যেগুলো ইম্পর্টেন্ট এরিয়াগুলোকে আমি মোটামুটি ক্যাপচার করে রেখেছি, ঠিক আছে। আপনি দেখবেন কিছু কিছু জিনিস পড়তে গেলে ভীষণ কষ্ট হয়, সেগুলো কমন নয়, সেগুলো প্রথমবার পড়ি, দ্বিতীয়বার পড়ি, তৃতীয়বার পড়ি, বা প্রয়োজনের তাগিদে তখন পড়ছি। কিন্তু যেগুলো খুব প্রয়োজনীয় সেগুলো আমরা করিনি। আর যখন চ্যাপ্টার ওয়াইজ রিসাইট করি, তখন কি হয়, ভালো মন্দ যা আছে আমরা মোটামুটি গ্রামারটা শিখি সেখানে, আর এখানে তার ব্যবহারিক প্রয়োগটা হয়, তাই না? তো সেই জন্য আমি চেষ্টা করি যেগুলো কমন শ্লোকা সেগুলোকে যাতে সবারই বোধগম্য হয় সেরকম ভাবে পাঠ করার চেষ্টা করি। তো আপনাদেরকে আমি ইম্পর্টেন্ট শ্লোকগুলো আপনাদেরকে নোট করার জন্য বলি, যারা যারা নোট করেন। যদি চান আমি আপনাদেরকে সার্কুলেট করে দিতে পারি, আমার কাছে লিস্ট বানানো আছে ইম্পর্টেন্ট শ্লোকা, ওইগুলো বারবার রিসাইট করেও আপনারা নিজেদেরকে প্রস্তুত করতে পারেন, আমি লিস্ট দিতে পারি। তো সেটা যদি চান সেটাও হতে পারে। আর চেষ্টা না না, করি যে, মানে আমি বলুন। বলছি যে নিত্যদিনের ক্লাসে আর কি, হ্যাঁ, এই যে ধরুন আমরা পড়লাম, আপনি আমাদের উচ্চারণটা ঠিক করে দিলেন, তারপর আপনি তার তাৎপর্যটা আসল বললেন, কথা কি এইভাবে বলুন তো, যদি। আমার দিক থেকে আমি ওয়ান ওয়েতে করতে পারি, আমি হয়তো উচ্চারণ করে দিলাম, কিন্তু আমি ফিডব্যাকটা নিতে পারছি না আপনারা এটা প্র্যাকটিস করতে পারলেন কিনা। যেটা সংস্কৃত উচ্চারণের ক্লাসে যেটা আমরা দেখি যে ইন্ডিভিজুয়াল শিখতে পারলো কিনা। দেখুন, ওয়ান ওয়ে ট্রাফিক পাঠিয়ে তো লাভ নেই, আমি জ্ঞানের বর্ষা করে দিলাম আর ওখানে আপনার ছাতা মাথায় দিয়ে আছেন, তাহলে কিন্তু ভিজবেন না কেউ, তাই না? তো সেই জিনিসটা ফিডব্যাকটা পেতে গেলে একটা মানে ডেডিকেটেড সেশনের দরকার আমাদের, সেটাই আমরা চেষ্টা করবো সানডেতে দেখি কিছুটা হলো। একটা চ্যাপ্টার তো অন্তত পরিষ্কার ভাবে করি, তাতেই অনেকখানি পরিবর্তন আসবে, এবং আমি জানি আপনাদের অনেকটা পরিবর্তন এসেছিল, আরো আসবে, চিন্তার কিছু নেই। বন্ধন বাবু হ্যান্ড রেজ করেছিলেন, কিছু বলবেন? হরে কৃষ্ণ মাতাজি প্রভু, ধন্যবাদ প্রণাম। যে আমি বলছি যে যার মনে কোনো প্রশ্ন আসবে সেটা নোট করে রাখুন, সেই সময় নোট করে রাখুন। যখন এই চলছে না, যখন ক্লাস চলছে তার মধ্যে যদি রেস করেন তাহলে কি ফ্লোটা নষ্ট হয়ে যায়, যে ফ্লোটা চলছে না ফ্লোটা নষ্ট হয়ে যায়। কিন্তু যখন এই শেষে প্রভু জিজ্ঞাসা করবেন না, যখন কারো কিছু প্রশ্ন থাকলে তখন সেই সেই প্রশ্নগুলো রেস করুন। সাথে সাথে প্রশ্ন করলে কি হয়, একটা যে ফ্লো চলছে সে ফ্লোটা নষ্ট হয়ে যায়। এটা আমি বললাম, এটা মনে রাখবেন। হরে কৃষ্ণ। আজকেই হয়েছে, আগে কখনো হয় না, সাধারণত আজকে হয়েছে, ঠিক আছে। প্রভু ডিসিপ্লিনের কথা প্রভু যেটা বললেন, ডিসিপ্লিনটা এই যে মোটামুটি একটু নোট করে রাখুন কোনো জায়গাতে, আর ওই প্রশ্নের মধ্যে যেন আটকে না থাকেন, তাহলে কিন্তু পরের গুলো আবার শুনতে পাবেন না। অনেক কিছু হয়ে যায়, আমরা যে প্রশ্নগুলো আমাদের মনে রেজ হয়, হয়তো পরবর্তী লেকচারটুকু শুনলে হয়তো সেটা ক্লিয়ারও হয়ে যায় আমাদের। তো তবুও আমরা চেষ্টা করব যে আমরা অনুষ্ঠানের শেষে আমরা ওই প্রশ্ন উত্তরের সেশনটা করার জন্য, ঠিক আছে। হ্যাঁ মাতাজি কি বলছিলেন এখানে, সুতপা মাতাজি? ওইটাই বলছিলাম প্রভুজি যে ছেলেকে যে মাছ খাইতে হবে, মাছ ডিম, আমি ওগুলো ছেড়ে দিয়েছি প্রভুজি। হ্যাঁ, হ্যাঁ। মাছ মাংস মানে এখন নিরামিষ চালিয়ে যাচ্ছি, হুম, কিন্তু ছেলের জন্য করে দিতে হয় তখন একটা অসুবিধে। হুম। ধরুন হয়তো আমি ডিমটা রান্না করে যাচ্ছি বা দেখুন, ডিমটা ফাটাচ্ছি,
অনেকটা তখন কষ্ট হয়। আপনার মনে হচ্ছে না আপনি ভক্তি করতে চান, আর কে যেন আপনাকে হ্যাঁ, বিষম পরিস্থিতির মধ্যে ফেলে দিয়ে ভক্তি করতে দিচ্ছে না, মনে হচ্ছে তো? হ্যাঁ, সে তো এগুলো তো সব পূর্ব জন্মকৃত ফল আমাদের, তাই না? আমরা আগের জন্মে তো অনেক জঘন্য কাজ করেছি না, তার ফলস্বরূপ এখানে আমাদের কিছুটা হলেও ভগবান স্বীকৃতির কারণে ভক্তির ইচ্ছা হয়েছে, আর তার সঙ্গে আমাদের বিষম পরিস্থিতিও আছে। ঠিক কি করতে হবে, আপনার কাজ যেটা আপনি করে যান, যে আপনি নিজে ইন্ডিভিজুয়াল ভক্ত হিসাবে করুন, 2 নম্বর মাতা হিসাবে যে কাজটা করুন, আর আপনার সন্তানের জন্য আপনি প্রার্থনা করুন, যেটা আগে নুপুর মাতাজিকা বা মহু মাতাজিকেও বললাম, যে আপনি প্রার্থনা করুন যে ভগবান ওদের মধ্যেও তুমি সুবুদ্ধি দাও, আর আমি একজন নিরুপায় মাতা হিসাবে আমাকে দিতে হচ্ছে, ভগবান আমার জন্য এর থেকে আমাকে বিরত করো। ধীরে ধীরে ভগবান শুনবে, প্রার্থনা কেন শুনবে না? কেউ যদি কাতর হয়ে ভগবানের প্রতি প্রার্থনা করে, অবশ্যই ভগবান শুনবে, শুনবে। তো এইভাবে করুন আপনি যতদিন ভগবান চাইছে না, আর আপনার আপনার জায়গাতে আপনি অনেস্ট থাকুন। আপনি 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 ঘোড়াকে জলের কাছে নিয়ে যেতে পারেন, তাই না, টেনে, কিন্তু জল খাওয়াতে পারবেন না, পারবেন? জলের মধ্যে মুখ ডুবিয়ে দিয়ে জল খাওয়াতে পারবেন? ইংরেজিতে এই কথাটা বলে, ইউ ক্যান মেক হর্স নিয়ার টু দ্য ওয়াটার বাট ইউ ক্যান নট মেক ইট টু ড্রিঙ্ক। আপনি ঘোড়াকে জলের কাছে নিয়ে যেতে পারবেন কিন্তু জল খাওয়াতে পারবেন না। তো সেই জন্য আমরা কি করব, আমরা আমাদের জায়গাতে অনড় থেকে আমরা নিজের ভক্তি করব, অন্যকে উদ্বুদ্ধ করার চেষ্টা করব। যদি তাতেও না হয়, মনের মধ্যে একটা ঘেন্না আনতে হবে, আমার নিজের মধ্যে একটা ঘেন্না আনতে হবে যে এই কাজটা একদম ঠিক নয়। আর এটা, এই ঘেন্নাটা যেন অন্যের মনের মধ্যে ট্রান্সফার হয়, সেটার জন্য ভগবানের কাছে পার্থক্য ইয়ে করতে হবে, প্রার্থনা করতে হবে যে ভগবান একটু দয়া করো, যাতে ওদের মনের মধ্যেও এইরকম খাদ্য গ্রহণে যেন তাদের মধ্যেও অরুচি আসে। তোমার কৃপা ছাড়া এটা সম্ভব নয়। তো এইভাবেই কৃপা পাওয়ার জন্য ভগবানের কাছে অ্যাডিশনাল প্রার্থনা করতে হবে নিজের ছাড়াও। ঠিক আছে, আপনাদের প্রত্যেকের জন্য। এটা আমাদের বাঙালি পরিবারে সব থেকে বেশি প্রবলেম। অবাঙালি পরিবারে তো ওদের তো একটু সুবিধা আছে, কিন্তু আমাদের বাঙালি পরিবারে খুব মানে শক্ত। তো ধীরে ধীরে হবে। এই জন্ম মৃত্যুর চক্র থেকে কি সহজে বেরোনো সম্ভব? হাজার হাজার মানুষের মধ্যে কেউ একজন ভক্তি করার ইচ্ছা প্রকাশ করবে, যেটা আপনারা করছেন। এবার এই রকম হাজার হাজার মানুষের প্রত্যেকের সমস্যা আছে, তার মধ্যে থেকে কেউ একজন দুজন পিউরিফাইড হয়ে জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোবে, তাহলে কতখানি কঠিন! ইউপিএসসি থেকেও কঠিন এটা। আর সেই পথে আপনারা নেমেছেন, এবং আপনারা অনেকখানি সাফল্য অর্জন করেছেন। বাকি সাফল্যও চলে আসবে, শুধু ভগবানের কাছে প্রার্থনা করুন, নিজের জায়গায় আপনারা অনড় থাকুন, ঠিকভাবে ভক্তি করুন, অবশ্যই হবে। ঠিক আছে, এইভাবে আমরা চলি আস্তে আস্তে, তারপরে আরো পরিবর্তন আসবে। তো আজকে এখানে বিরাম নিই, আর পরবর্তীতে আবার পরবর্তী ক্লাস হবে। পরীক্ষা কিন্তু হলো না, পরীক্ষা যেন মাথায় থাকে। আর পরীক্ষার উদ্দেশ্য আপনাদের সার্টিফিকেট দেওয়া নাই, পরীক্ষার উদ্দেশ্য আপনাদের জ্ঞান দেওয়া, ঠিক আছে? তাই আপনাদের মনের মধ্যে চাপ থাক, আর আজকে বাকি কোশ্চিন গুলো আজকে দিয়ে দেবো আপনাদের, ঠিক আছে? হরে প্রভুজি কৃষ্ণ। আমাদের আমাদের question তো পেয়েছি। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি যে কোশ্চেন গুলো দিয়েছেন ওগুলো আমরা নিজেরা কিছু মানে ঠিক হলো না ভুল হলো আপনাকে যদি ওগুলো করে পাঠাই নিজেদের মতো, আপনি এখন আমাদের পড়ার ভুল জন্য নয়, টুলগুলো। ওটা নিজে পড়ার জন্য বই খুলে ওই কোশ্চিন গুলোর উত্তর খুঁজে বার করুন, তাতেই অর্ধেক পড়া হয়ে যাবে। ওই উত্তর খুঁজে বার করুন বই থেকে। আচ্ছা, হরে কৃষ্ণ প্রভু। বলুন ওই প্রভু। ওই ওই ইম্পর্টেন্ট লিস্ট যেটা বলেন শ্লোকের, ওইটা দিয়ে দেবেন। এই, 16 পর্যন্ত তো, হ্যাঁ দিয়ে দিচ্ছি। না না 14 না, থেকে ওইটা না, আপনি বললেন যে শ্লোকের লিস্ট দিয়ে দিচ্ছি, শ্লোকের লিস্ট। ও, একশো একশো কিছু শ্লোক আছে টোটাল। ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হ্যাঁ, 142টা না 144টা শ্লোক খুঁজে বার করা আছে। ইম্পর্টেন্ট শ্লোকগুলো ইম্পর্টেন্ট শ্লোক, ওইগুলো মুখস্থ করতে পারলে আপনি ভগবত গীতার পুরো সারাদিন লেকচার দিতে পারবেন। হ্যাঁ, ওইটা দিয়ে দিন প্রভু। হ্যাঁ, আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আজকে আপনি, হরে কৃষ্ণ। প্রভুজি একটু হিন্দিতেও পাঠাবেন না? কই মাতাজি কই? হ্যাঁ বলুন। হরে কৃষ্ণ প্রভুজি, প্রভুজি হরে একটু কৃষ্ণ। হিন্দিতেও পাঠাবেন। আমি তো বাংলা পড়তে পারি না, আমার খুব আচ্ছা আচ্ছা, অসুবিধা ঠিক হচ্ছে, আছে ঠিক কিছু আছে বুঝতে ঠিক আছে। পারি না। আচ্ছা, যারা হিন্দি বাংলায় ইংরেজিতে পাঠান। মাতাজি ওটা ইংরেজিতে বানানো আছে, ঠিক আছে। ঠিক আছে, হরে কৃষ্ণ। ওকে, চিন্তা কিছু নেই, ইংরেজিতে বানানো আছে, ওটা সকলেই পড়তে পারবে, লেটার গুলো সব ইংরেজিতে আছে। ওকে, হরে কৃষ্ণ, হরে হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে